চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর এলাকায় মহানন্দা নদীতে রাবার ড্যাম প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালের জুনে। এরই মধ্যে কাজ শেষ হয়েছে প্রায় ৯৭%। এরপর পেরিয়ে গেছে কয়েক বছর, কিন্তু জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দ্বারে দ্বারে ঘুরেও প্রকল্পের অধীনে থাকা ফসলি জমি অধিগ্রহণের অর্থ পাননি ভূমি মালিকরা। নদীর মধ্যে খাস জমি নিয়ে জটিলতার অজুহাত দেখালেও সিংহভাগ জমি মালিকের খাজনা দেয়া আছে ২০৩১ সাল পর্যন্ত। উল্টো অধিগ্রহণের অর্থ দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলার আসামি হয়েছেন ৯ জন জমি মালিক। ওই মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও ৩০ জনকে। তাদের কয়েকজনকে জেলেও যেতে হয়। জমি মালিকদের করা একটি মামলায় আদালত অর্থ পরিশোধের নির্দেশনা দেয়। এরপর কয়েক মাস পেরিয়ে গেলেও জেলা প্রশাসন অর্থ পরিশোধ করেনি। চাষাবাদ করতে না পারার পাশাপাশি অধিগ্রহণের টাকা না পেয়ে অসহায় হয়ে পড়েছেন ২১টি খতিয়ানের ৬.৩৭ হেক্টর জমির ১৫০ পরিবার। জমি মালিকদের দাবি, গত ১৫ ফেব্রুয়ারি রাবার ড্যামের পাম্প উদ্বোধন করতে আসেন সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ সময় অধিগ্রহণের টাকার দাবিতে সেখানে গেলে তাদের উপর হামলা ও মারধর করে সাবেক এমপির লোকজন। ভূমি অধিগ্রহণ বাবদ কোনো ধরনের কোনো টাকা প্রদান না করে রাবার ড্যাম হয়ে গেছে। এমপি বলছে যে আমাদেরকে ৪০% দিবে, ও ৬০% খাবে, এরকম কথা হুমকি দিয়ে এ পর্যন্ত ওই অবস্থা হয়ে আছে। আমরা হয়রানি ডিস্ট্রিক্টের কাছে ঘুরছি। এই দিবদিশি করছে, আর এই পর্যন্ত ঠেলে নিয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে না। তবে ভূমি অধিগ্রহণ নিয়ে কথা বলতে রাজি হননি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তবে জেলা প্রশাসক জানান, নদীর মধ্যে খাস ও ব্যক্তিগত মালিকানার জমি থাকায় জটিলতা থাকলেও শিগগিরই দেয়া হবে অধিগ্রহণের অর্থ। অধিগ্রহণের এর মধ্যে কিছু সরকারি নদীর জায়গা আছে, সরকারি খাস জায়গা আছে এবং ব্যক্তি মালিকানায় কিছু জায়গা আছে যেগুলো এখনো খাজনা চলমান। অধিগ্রহণের টাকাটা পুরাটাই তোলা আছে হলো ওনাদের জন্য, ওনারা যারা ক্ষতিপূরণ পাবেন এবং তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ বাবদ বরাদ্দ দেয়া হয় ৩৭ কোটি ৭৩ লাখ টাকা। আর ৩৫৩ মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম প্রকল্পের ব্যয় ধরা হয় ২৪৬ কোটি টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।